আসসালামু আলাইকুম। কিচেনে অফ টেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাস্টার্ড তৈরি করে দেখাবো। তো এখানে আমি 2 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে 1 কেজির থেকেও কম করে নিয়েছি। দুধটা অনেক ঘন হয়েছে। তো আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 3 চা চামচ। এটাকে ঘন করে রাখা দুধটা ঠান্ডা হয়ে গেছে। ওই ঠান্ডা দুধটা দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব, কাস্টার্ড পাউডারটাকে। তো আমি এখানে গুলিয়ে নিচ্ছি। এই তো গুলিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলা ধরিয়ে নেব। গ্যাসটা অন করে আমি দুধটা গরম করে নেব। গরম করে আমি এখানে চিনি রেখে দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। এক চিমটি লবণ দিয়ে দিলাম। এখন এটাকে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এই তো আমি এখানে এখন গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। এখন এখানে একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিমটা আমি দিয়ে দিব। মনে রাখবেন এটাকে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, না হলে ডিমটা দলা পেকে যাবে, মিশবে না ভালো করে। তো এই যে ডিমটা দিয়ে দিলাম, এখন এটা ঘন হয়ে গেছে। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে নাড়াচাড়া করে আমি এরকম ঘন করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি এখানে ফল রেডি করব। আনার রেখেছি, কেক কিউব করে কেটে রেখেছি, আপেল কলা সবকিছু কিউব করে কেটে রেখেছি। এখন আমি কাস্টার্ডটাকে ঠান্ডা করে একে একে সবগুলো এখানে মিশিয়ে নেব। প্রথমে আমি কেকটা দিয়ে দিলাম, কেকটাকে মিশিয়ে নেব। এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে কলা দিয়ে দিলাম। এখন আপেল দিয়ে দিব। আপেল দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এখন আনার দিয়ে দিব। এই যে আমি এখানে কিছু আনার দিয়ে দিলাম, আর কিছু রেখে দিয়েছি, পরিবেশনের সময় উপরে দিয়ে দিব। তো এই যে আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। আপনারা এভাবে ট্রাই করবেন।